বাংলাদেশ এগোতে চাই এবং তামাক থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তথা পৌর জেলা এবং আমাদের মূল বিষয় আবার আরেকটু নিচে নেন। 1,61,000 মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাক। তামাকজনিত রোগে আক্রান্ত চিকিৎসায় প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি 30,570 কোটি। তামাক উৎপাদন এবং ব্যবহার পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলেছে তা শুধু মানব স্বাস্থ্য নয়, প্রাণীকুলেরও স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির স্থায়ী ঝুঁকির মধ্যে ফেলেছে। আজকে সারা বিশ্বে, সারা বাংলাদেশে তামাক মুক্ত দিবস ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি জায়গা, প্রতিটি জেলায় বাংলাদেশের তামাক মুক্ত জোট ও ডাব্লিউবি ট্রাস্টের এবং আমাদের বগুড়া জেলাসমূহের নিজস্বসমূহের আয়োজনে আজকের এই তামাক মুক্ত দিবসটি পালন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিবসটি এই জন্যই পালন করা হয়, প্রতি বছর আমাদের এই তামাক বা সিগারেট সেবনের কারণে যে পরিমাণ ক্ষতি হয়, মানুষ মৃত্যুবরণ করে, সেই মৃত্যুর হার কমায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি মানুষ যেন নিরুৎসাহিত হয় এসব সেবন থেকে, অর্থাৎ তামাক থেকে যে জাতীয় নেশাগুলি হয় সেগুলিকে পরিহার করার জন্য আমরা করেছি। তবে আমাদের এই ক্ষেত্রে আজকের দিনে আমরা মনে করি যে তামাকমুক্ত চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয় সমন্বিত এবং বহুমুখী পদক্ষেপ বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সুপারিশগুলি আমরা করেছি সেটা হচ্ছে যে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনটি দ্রুত শক্তিশালী করা, FCTC অনুসারে জনস্বাস্থ্য উন্নয়নের সহায়ক নীতিসমূহ সুরক্ষার পদক্ষেপ গ্রহণ করা, তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি চূড়ান্ত করা, সুনির্দিষ্ট তামাক কর নীতি প্রণয়ন করা। কারণ আপনারা জানেন যে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করা, কারণ এখান থেকে সরকার একটি বেশ লাভবান, অনেক অর্থ এখান থেকে ইনকাম করে, এই জন্য সরকার এখান থেকে সরে আসতে চায় না। কিন্তু সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অবশ্যই সরকারকে এই জায়গা থেকে সরে আসতে হবে। সেজন্য আমাদের জোরালো দাবি যে প্রথম দাবি হচ্ছে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করতে হবে। এর মাধ্যমে আমরা যেন একটি তামাক নিয়ন্ত্রণে একটা বাংলাদেশ করতে পারি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে এই এটা এমন একটা পণ্য যেটা হচ্ছে আমাদের ক্যান্সার রোগ, এটা এমন একটা পণ্য দুইটা দিলে পরে মানুষের হাঁপানি হয় এবং কর্মশক্তি কমে যায়। এইটাকে আমাদের বর্জন করা উচিত। সরকার এইটাতে যেন সাপোর্ট না দেয়, সেই চেষ্টাটা আগে আগের থেকে আমাদের সরকার এখান থেকে যেন তাদের শেয়ার